নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি ভাত রান্না ছাড়াই ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল। আমি চিংড়ি মাছ 10 মিনিট আগে লবণ, লেবুর রস, অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, গাজর মিনিট 2 ভাজার পর দিয়ে দিয়েছি 3 রকমের ক্যাপসিকাম, বরবটি কুচানো, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে সব কিছু 4-5 মিনিটের মতো ভেজে নামিয়ে নিচ্ছি। এতটা কড়া করে ভাজিনি। এরপর যে আমি 3টা ডিম ভেজে নিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে, ঝুরি ভাজা। ডিম ঝুরি ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, মিহি করে কেটে রাখা আদাটা ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিয়েছি চিনি গুঁড়া চাল, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো চিনি গুঁড়া চালের ভাতটা রান্না করলে দেখা যায় যে ফ্লেভারটা চলে যায়। তো এভাবে আমি ফ্রাইড রাইসটা তৈরি করি। চালটা মিনিট 4 ভাজার পর দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল, স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি, গোলমরিচের গুঁড়া, সয়া সস, স্বাদ মতো কাঁচা লঙ্কা, ভেজে রাখা ডিম, ক্যাপসিকাম, চিংড়ি মাছ। নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নেব। ভাতটা যখন 70% হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি। সব কিছু নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার ভাত রান্না ছাড়াই ফ্রাইড রাইসের রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।